পৃথিবীর দুটো লোক সব থেকে বেশি সুরক্ষায় আছে এখন। কটা লোক বললাম? দুটো। একটা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আর একটা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যাদেরকে সবসময় ঘেরাটোপে রাখা হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট যে গাড়িটাই চাপে সেই গাড়িটার মূল্য হচ্ছে 350 কোটি, ভুল বললাম, $350 মিলিয়ন। আমার ভাই, সব থেকে দামি গাড়িতে চাপে কে? আমেরিকার প্রেসিডেন্ট। $350 মিলিয়ন। সেই গাড়িটায় মিসাইল লাগবে না, সেই গাড়িটায় গুলি লাগবে না। কাঁচগুলো এমন মেটেরিয়াল দিয়ে বানিয়েছে, কাঁচে যদি মিসাইল মারা হয় মিসাইল ছিটকে ব্যাকে যাবে কিন্তু ভাঙবে না। ওই গাড়িটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেই মেটেরিয়ালটা এত দামি, সেই মেটেরিয়ালের আংটি পৃথিবীর 3টে লোক পরে, তার মধ্যে 2টো আরবের শেখ আর একটা ভারতের মুকেশ আম্বানির কাছে আছে। তাছাড়া সবারই কিমত, অত কিমত বলা আংটি পড়ার ক্ষমতা নেই। এরকম শুধু তাই নয়, তাদের কাছে যে বডিগার্ড আছে, ভ্লাদিমির পুতিনকে দেখাচ্ছে, সে যেখানটায় দাঁড়িয়ে থাকে প্রথম রাউন্ডটা যেটা থাকে সেখানে 7 জন থাকে, 7 জনের হাতে 7টা অ্যাটার্জি আছে। সেই অ্যাটার্জিগুলো আপনারা মনে করছেন ব্রিফকেস না অ্যাটার্জি, না, প্রত্যেক জনের হাতে যেটা আছে যখনই হামলা আসবে সুইচ টিপা মাত্র AK-47 ধার 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 করে গুলি চলতে শুরু করবে। তার এতটা ফাস্ট। শুধু তাই নয়, তাদের কোমরে কয়েকশো রাউন্ড গুলি লাগানো আছে, বুলেট প্রুফ গুলি, যাকে মারবে ঝাঁঝরা করে দেবে। ওই অ্যাটার্জির সঙ্গে অটোমেটিক ফিট হবে, আর গুলি চলতে শুরু করলে আর শেষ হবে না। তার দ্বিতীয় নম্বর ঘেরাটোপে যারা আছে 14টা মার্শাল আর্ট আছে, 14টা মার্শাল আর্ট, যাদের কাছে মিসাইল রাখা আছে, ছোট ছোট মিসাইল, তারা প্রতি সেকেন্ডে কয়েকশো মিসাইল থ্রো করতে পারবে, এত বড় মার্শাল তারা। তৃতীয় নম্বরে যারা আছে 30টা বডিগার্ড আছে, তাদেরকে কভার করতে গেলে সাধারণ মিলিটারি কমপক্ষে এক একজনকে 50টা করে লাগবে, 3 × 5 = 15, 150টা মিলিটারি লাগবে। মুআম্মার গাদ্দাফির কাছে আমেরিকা যখন যুদ্ধ সেনা পাঠায়, লুকিয়েছে মুআম্মার গাদ্দাফির কাছে যে মেয়েগুলো বডিগার্ড, যে সেনাগুলো ছিল, মেয়ে ছেলে সেনা, তাদের যৌবনকে নষ্ট করে তাদেরকে এতটা বড় মার্শাল আর্ট করেছিল, আমেরিকার কয়েকশো সেনা হত্যা করেছে তারা। আমেরিকার কয়েকশো সেনাকে হত্যা করে দিয়েছে, তারপরে প্রবেশ করতে পেরেছে, তারা মরেছে। আমার ভাই, আল্লাহর কসম করে বলছি, শুনে নেওয়ার পর, এতগুলো কাজ করার পরেও, এত বডিগার্ড রাখার পরেও মালাকুল মওত এলে আটকাতে পারবে? জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। মালাকুল মওত এলে না জো বাইডেন রেহাই পাবে, না ভ্লাদিমির পুতিন রেহাই পাবে। মৃত্যু যদি তার কাছে আসে, রোকার ক্ষমতা পৃথিবীর আর কোনো শক্তির নাই। আল্লাহর কসম, মৃত্যুটা সত্য। এরপর বলে দিই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, ওয়ান্নাজিয়াতি গরকম ওয়ান্নাশিতাতি নাশতা। হে আমার বিশ্ব নবী, তুমি পৃথিবীর মানুষকে বলো, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা, আমি যখন হুকুম দিই দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায়। দ্রুত গতি, তাদের এতটা গতিবেগ থাকে, তোমরা মানে আর কি দুনিয়ার মানুষের ক্ষমতা নেই মিটার দিয়ে মেপে দিই, তারা পৌঁছায়। গারকা মানে হচ্ছে ডুম মারা, তোমাদের শরীরে ডুম মারে, তোমাদের আত্মাকে খুঁজে খুঁজে নিয়ে এসে সেই আত্মাকে পাকড়াও করে, কোরআনে আছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, তোমাদের হালাকে টেনে আনে, তখন তোমরা মৃত্যুশয্যায় পড়ে থাকবে। আনতুম হিনা ইযিন তানজুরুন, তোমরা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে। এর সর্ববড় দলিল শুনেলেন, মৃত্যুর সময় দেখবেন কোনো মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, যাই না? অনেক সাধারণ মানুষ আমরা বলি তার লাঞ্চ ফেটে গেছে, না, তার মৃত্যুকে টেনে আনার সময় রক্ত মুখ দিয়ে বেরিয়ে চলে আসে কষ্ট হলে। কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায়, কোন মানুষের পায়খানা বেরিয়ে যায়, ওই মৃত্যুকে যখন আমার আল্লাহর ফেরেশতারা টেনে নিয়ে আসে। ওয়ান্নাসিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, আমি কসম খাচ্ছি ওই ফেরেশতা তোমরা কবরে শোয়ানোর পরে দ্রুত গতিতে গিয়ে
যারা কোমরের বাঁধনগুলো, শরীরের বাঁধনগুলো যে ফেরেশতারা খুলে দেয়, তাদের কসম করে বলছি, তারা তোমাদের মধ্যে রূহকে ফুঁকে দেওয়া হবে আর প্রশ্ন উত্তর শুরু করবে। আল্লাহর কসম, এটা থেকে কেউ রেহাই পাবে না। একটা কোটিপতি লোক মরে গেলে তারও 1000 টাকার কাফন, আর একটা ভিখারি যদি আপনার রাজকিরাম বাজারে ভিক্ষা করতে করতে রাত্রের বেলায় দোকানে শুয়ে মারা যায়, তারও 1000 টাকার কাফন, তারও ওই মাটি। কেউ কোটিপতি হলে, কোটিপতি লোক হলে তার জন্য কি করা হবে? মাটবেল দিবে, এসি দিয়ে দিবে, তো তার কবরে এসি লাগানো হবে না। আমাদের বর্তমানে একটা হয়েছে, এক ভণ্ড পীর মারা গেছে, গাঁজাখোর বাবা। তার ছেলেরা কবরে মাটবেল দিয়েছে, বাঁধিয়েছে, বালিশ দিয়েছে, কেতা দিয়েছে, আর কারেন্ট দিয়ে একটা লাইট আর ফ্যান দিয়েছে। আমি বললাম, দরজায় রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে গাঁজা দিতিস গাঁজাখোরকে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কবরে কি হয়েছে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর কসম, যারা মুমিন হবে তাদের জন্য কবর আসান হয়ে যাবে। কবর একই। ওই জন্যে একটা ঘটনা আমরা পাই, যদিও রেওয়ায়েতটা, ঘটনাটা সত্য না মিথ্যা জানি না, অনেক বক্তারা বলে এটার মধ্যে কিন্তু জ্ঞান আছে একটা, যে সেকেন্দার বলে একজন বাদশা ছিল, সে মরার সময় বলেছিল, আমার হাত দুটো কাফন থেকে বার করে নিয়ে যাবি। বলে কেন? লোকে যেন বুঝতে পারে আমি 7টা মুলুকের এত বড় বাদশা, খালি হাতে এসছি, খালি হাতে ফিরে যাচ্ছি, কিছুই নেই, আমার কিছুই নেই। আলেকজান্ডার অর্ধেক দুনিয়া দখল করেছিল। যারা ইতিহাস পড়ে তারা জানে। কোন বিচারক, কোন হাদিস বিচারক বলেছে ওই আলেকজান্ডারই হচ্ছে সেকেন্দার বাদশা। আলেকজান্ডারের দ্বিতীয় নাম সেকেন্দার বাদশা। অর্ধেক দুনিয়া ধ্বংস দখল করেছিল, ভারতেও আক্রমণ করেছিল। যারা ইতিহাস পড়েছে তারা জানে। আমি কখন পড়েছি আজও আল্লাহ আমার ব্রেনে রেখেছে, ইতিহাসের পাতায় আছে। সেই যুগে রাজা ছিল ভারতের পুরু। রাজার নাম ছিল কি বললাম? পুরু। এত ভালো ব্যবহার দেখিয়েছিলেন রাজা পুরু, আলেকজান্ডার আর যুদ্ধ করেনি, ভারত জয় না করে পালিয়ে গিয়েছিলেন। আমার ভাই শুনেলেন, যে যত বড় শক্তিশালী বাদশাহ হোক, আল্লাহর কসম মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না। আল্লাহ মৃত্যু দেবেই। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, হাত তুলে বলুন, কোরআনের সংস্পর্শে কে কে আসবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি, তাড়াতাড়ি হাত তুলেন, আর জোরে বলুন ইনশাআল্লাহ। এ ভাত খাননি আপনারা? জলসা হলেই তো গরুর মাংস। মুসলমান রে, আপনাদের লেগেই মালদাতে এসে যোগীজি বলে গেল, হাম আগার সত্য মে আয়ে তো 24 ঘন্টা মে গায় খানা বন্ধ কর দে। বলেনি? গাই হামারা মাতা হ্যায়, কিন্তু কষ্ট লাগে। গাই যদি মা হয়, ষাঁড় তো বাপ হবে। তাকে কেন বাদ দিচ্ছিস? বাপটা কবলে শুধু মাকে নিলে বাপ কোথায় যাবে? তাহলে বলে দাও যে মাটাকে ছেড়ে দে, বাপটাকে খা, তারপরে দেখ কাল থেকে ষাঁড়ই খাবো, অসুবিধা নেই। যারা বলছে गाय काटना बंद कर दो, आइन पास कराओ बंद कर दो, हम इंशाल्लाह इतना बकरी खाएंगे तुम नहीं खा पाओगे। मुसलमान আমরা গোশ খাওয়া ছাড়বো, কথা বলে ছাগল খাবো, এত ছাগল খাবো 700 টাকা চলছে 1400 করে দেবো, খেতে পাবি না, এমনি মরে যাবি তোরা। ওই জন্য আমার ভাই আমি আপনাদেরকে বলবো, সবাই নিয়ত করে নেন আজ থেকে দিনের সঙ্গে জুড়বো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনে আছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে সবথেকে বড় রীতিমতো যারা আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। আজকে আমি 3 দিন 4 দিন আগে 24 পরগনার মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে এসেছি, কেউ যদি বাপের বেটা হয় আমাদের জন্য প্রশ্ন দেয়। একটা মেদিনীপুরের ছেলে 1 মাস না 1.5 মাস আগে আমাকে প্রশ্ন দিয়েছিল, আমি মিজাজ হারিয়ে ফেলেছিলাম স্টেজে। কি বক্তারা রেট করে পয়সা নেয়, তাদের বয়ান শোনা যাবে কি? আমি তাকে ঘুরিয়ে প্রশ্ন করলাম যে আচ্ছা আমার ভাই তাহলে মানুষ কি করবে? বলে ইনসাফ করে দিবে। তাকে আমি বললাম আমি শওকতের বেটা মৌলভী ইয়াসিন
ফিরি জলসা করব পশ্চিম বাংলার মাটিতে। আমি এই বীরভূমের মাটিতে চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আমি কাল থেকে ফিরি জলসা করব, তোমরা খালি ইমামের প্রতি ইনসাফ করে দেখাও। ইমামকে 50,000 বেতন দাও, আমি কাল থেকে ফিরি জলসা করব। আমি তো আর জলসাই করব না, ইমামতি করব। কথা বুঝতে পারেননি? আমি আর জলসাই করব না, মসজিদে ইমাম থাকবো, রান্না ভাত পাবো, 50,000 বেতন পাবো। কেন আমি আমার মাদ্রাসার ক্লাস কামাই করে তোমার কাছে রাত জেগে সময় দেবো? আমার গ্রামের লোককে আর যে জলসা করাবে, গাড়ি করে নিয়ে এসো, গাড়ি করে দিয়ে যাও, যা খুশি যাবে দাও। তাতে না, ও গুড়ে বালি। আর বক্তা পয়সা নিলে হারাম হালাল ফতোয়া নিচ্ছ। যারা ইমামের প্রতি ইনসাফ করতে পারে না, মৌলবীর প্রতি কি ইনসাফ করবে? তোমার ইমামের প্রতি ইনসাফ করো। শুনেলেন, আপনারা আমাদেরকে সম্মান দেন আর না দেন, আল্লাহর কসম আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে। যত বড় কোটিপতি মরে যা, আচ্ছা আপনাদের দেশে কোটিপতির মা মরে গেলে এই আমার মতো ফুটো মৌলবি জানাজা পড়াবে। কথাটা বুঝতে পারেন? অন্য কেউ পড়াবে? কথা বলেন না। জানাজা আমাদের কি একটা বিয়েতে 1 কোটি 10 কোটি 5 কোটি খরচ হয়, বড় লোকের বিয়ে, কিন্তু বিয়ে পড়াই কে? দামি লোক তো নাকি? ওই তো মৌলবীরা। আমাদের দেশের লোক শুনেলেন ব্রেন কেমন। আমার এলাকায় একজন বললে, হুজুর আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেবেন, আমার 7,000 টাকা লাগবে। সে বলে 7,000? আমি পড়াবো মানে? সে বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সে মনে মনে করলে, আহা ইয়াসিন সাহেব পড়াবে মানে খুব স্ট্যান্ডার্ড বিয়ে পড়াবো, ঠিক আছে। তাদের ইমামকে ফোন করে বললাম, চিন্তা করো না, 2,000 তোমার, 5,000 আমার। সে দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, আমাকে তো দিত 200, 2,000 পাচ্ছে। চলে গেলাম বিয়ে পড়াতে, বাস আহা। আমি দেখলাম যদি আমি এমনি খুতবা পড়ে দিই, তাই বললে ইমাম সাহেবের মতনই পড়লে। আমি ডিজাইন দিলাম, ডিজাইনের দাম যে এত আমি জানতাম না। আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া। লোকরা বললে কি খুতবা পড়লে, আমাদের ইমাম জীবনে পারে না। আমাদের ডিজাইনের দাম তাহলে 7,000। সমাজ এখানে পরিবর্তন হয়েছে। সেদিন আমি মুর্শিদাবাদের মাটিতে জলসাই ছিলাম, আমার হাতে একটা ঘড়ি ছিল, বলে দিই পরিবর্তনটা। আমি জিজ্ঞেস করলাম, বাবা ঘড়িটার দাম কত? একজন বললে 6,000 হুজুর, একজন বললে 3,000, একজন বললে 1200, একজন বললে 600। যে 1200 বলেছে মিথ্যা বলেনি, যে 600 বলেছে সেও ভুল বলেনি, যে 2,500 বলেছে সেও ভুল বলেনি, যে 3,000 বলেছে সেও ভুল বলেনি, যে 6,000 বলেছে সেও ভুল বলেনি। তাহলে আপনি বলবেন হুজুর দাম কত? দাম মাত্র 120 টাকা। কত বললাম? 120। 3,000 ওয়ালাকে 3,000 কেন মনে হলো? ইয়াসিন সাহেবের হাতে আছে মানে এটা ব্র্যান্ডেড মাল। 3,000 বক্তার হাতে আছে, খালি এই মানুষটার হাতে চেপে যাওয়ার কারণে 120 টাকাটা 3,000 মনে হলো। আপনার রাজকিরাম বাজারে কোনো গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান্ট পরে যায়, সমাজের লোক বলবে এটা গরিবের ছেলে, ঠিক কিনা? গরিব, পয়সা নেই, ওই ছিঁড়া প্যান্টটাই ওর প্যান্ট থেকে পন থেকে খুলে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ লাগছে বে, ডিজাইন কি। খালি মানুষটা দামি বলে প্যান্টটা দামি হয়ে গেল, লোকটা গরিব বলে প্যান্টটা গরিব হয়ে গেল। কথা বুঝতে পারেন জামা? আমি এটাও বলতে চাইনি, যেটা বুঝাতে চাইছি, আজকে একটা লোক সুদ খেয়ে হারাম খেয়ে লোকের মেরে বড়লোক হয়, তাকে আমরা সম্মান করি। একটা মুমিন ব্যক্তি 100 টাকা দান করলে তাকে আমরা সম্মান করতে পারি না। এটাই কিয়ামতের আলামত। আমাদেরকে এটাই পরিবর্তন করতে হবে। মুমিন ব্যক্তিকে সম্মান করো। মাথার ঘাম ফেলিয়ে যারা হালাল ইনকাম করে তারাই একমাত্র মুমিন। সৎ যারা লোকের মেরে নিয়ে টাকা ইনকাম করছে, আল্লাহর কসম ফাঁস কাতারে নামাজ পড়লেও কিয়ামতের দিনে রেহাই পাবে না, তাদেরকে উগড়াতে হবে। ওই জন্য আমার ভাই, আপনারা জানেন আমি যে জায়গায় বসে আছি এটা একটা বড় প্রতিষ্ঠান, মাদ্রাসা। এই মাদ্রাসাকে কামিয়াবি করার জন্য আমি জানি এই রাজগ্রামের মানুষের বড় অবদান আছে। এই মাদ্রাসাগুলোকে ডলার দিয়ে ভাঙার চিন্তা ভাবনা যারা করেছে, আমি দোয়া করি আল্লাহ তাদের তকদিরে ঈমান লেখা থাকলে ঈমান দাও, তা না হলে তাদেরকে নিস্তে নাবুদ করে দাও। কোরআনের মহব্বতে
আল্লাহর রসুলের মহব্বতে হযরতে ওমরের খাতায় নাম লেখানোর জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন 50,000 টাকা দিবেন আল্লাহর রাস্তায়। একজন আল্লাহর বান্দা 50,000 টাকা কে আছেন? 50,000 টাকা কে আছেন? গিলাস আনেন, গিলাস আনতে বলুন তো একটা। আমার ভাই 50,000 টাকার দাতা আল্লাহর একজন বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য, কচি কাচাদের জন্য? আপনি এই কচিদের এতিমদের মাথায় হাত রাখবেন, আল্লাহ আপনার দিকে রহমতের হাত বাড়িয়ে দেবেন, বরকতের হাত বাড়িয়ে দেবেন। আমি বলবো প্রথম 1 নম্বর বিসমিল্লাহ। কোন আমার আল্লাহর বান্দা আছেন, আমার কোন ভাই আছেন যে দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে 50,000 টাকা দিবেন? একজন আল্লাহর বান্দা কে আছে? ইনশাল্লাহ দেখি। একজন আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকা বলেছে আল্লাহর ওয়াস্তে। কাল দিবেন, পরশু দিবেন, আস্তে আস্তে দিবেন। আমি মাত্র একজন ভাইকে দেখতে চাই 50,000 টাকার দাতা আমার আল্লাহর কোন বান্দা আছেন, আমার কোন ভাই আছেন? পরকালের জন্য, মরণের পরের জন্য জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দান করতাম, আমি যদি আরো কিছু বেশি দান করতাম, আমার জন্য মঙ্গল হতো। তাই আমি দেখতে চাই আমার কোন ভাই আছেন, আমার কোন মা বোনদের মধ্যে কেউ আছেন 50,000 টাকা। প্রথম বলেছি একজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর নবীর মহব্বতের মানুষ, রসুলের মহব্বতের মানুষ, কোরআনের প্রতি মহব্বতের মানুষ একজন কে আছেন 50,000 টাকা দেবেন ইনশাল্লাহ দেখি। আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, হযরতে ওমরের খাতায় নাম লেখানোর জন্য প্রথম বিসমিল্লাহ কে আছেন 50,000 টাকা আল্লাহর ওয়াস্তে একজন ভাই দেন। 50,000 টাকা কে আছে একটু নাম বলুন ইনশাল্লাহ দেখি। মাত্র 50,000 টাকা কে আছে? আমার কোন ভাই আছে? 50,000 টাকা কে আছে? আমার কোন ভাই আছে? একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাল্লাহ দেখি। মাত্র 50 বলেছে। আমি জানি এই রাজগ্রামের মাটিতে আল্লাহর বান্দা আছেন, এমন আল্লাহর বান্দা আছেন যার পয়সা আল্লাহর রাস্তায় খরচ হবে এবং দেনেওয়ালাও আছে। 50,000 টাকা দেনেওয়ালা আছে। আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলেন, তাড়াতাড়ি কে আছে? আমার কোন ভাই আছে? হাত তুলেন ইনশাল্লাহ দেখে একজন। মাত্র 50,000 বলেছে। কাদের হোসেন 20,000 টাকা। সকলে জোরে বলুন নারায়ে তাকবীর। কাদের হোসেন নগদ 20,000 টাকা দিয়েছেন বাম্মার নামে। আল্লাহ তাআলা ওনার আব্বা মাকে জান্নাতি করুক, আল্লাহ তাআলা ওনার হায়াত তারাজ করুক, জানেমালে ইজ্জতে আল্লাহ বরকত দেয়, রুজি রোজগার আল্লাহ বরকত দেয়। আমার ভাই আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমি 50,000 টাকা চেয়েছি একজন ভাই এই মাদ্রাসার জন্য। মহবুল শেখ পাকুর 20,000। মহবুল শেখ পাকুর তিনি 20,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবারে ব্যবসা। আমার ভাই এই যে উঠে চলে যাবেন না, আমার আর কোন ভাই আছেন? 50,000 টাকা বলেছি, 20,000 দুজন হয়েছে, আর 3 জন ভাই 20,000 করে কে কে আছে? আর 3 জন আল্লাহর বান্দা মাত্র 20,000 করে কে কে আছে? তাড়াতাড়ি হাত তুলে। 20,000 টাকা 3 জন আল্লাহর বান্দা কে কে আছে? মাত্র 20,000 করে বলেছে, 2 জন হয়েছে, আর 3 জন লাগবে ইনশাল্লাহ। আর 3 জন আল্লাহর বান্দা কে আছে? মাত্র 20,000 করে টাকা। 3 জন ভাই বলুন আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য, মরণের পরের জন্য কে আছে? আমার কোন ভাই আছেন? তাড়াতাড়ি বলেন। মাত্র 20,000 করে বলেছি। এখন আমি বয়ান শেষ করিনি, খালি একটু এই মাদ্রাসার জন্য, এতিম মিসকিনদের জন্য আপনাদের কাছে হাত পেতেছি। আমার ভাই মাত্র 20,000 টাকা কে আছে?
আমার কোন ভাই আছেন? দুজন হয়েছে। তৃতীয় নম্বর আল্লাহর বান্দাটাকে দেখি কে আছেন। আমার পরে আমার বর্তমান জেলারই মানুষ আছেন, একজন ভালো বক্তা, প্রখ্যাত আলেম, আলেমে দ্বীন, মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, তিনি আসবেন। আমার ভাই আর কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর 20,000 টাকাটা। 3 নম্বর ভাইটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরটা মাত্র 20,000 করে বলেছি। 3 নম্বর বান্দাটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি হাত তুলে ইনশাআল্লাহ। 3 নম্বরটা দেখি কে আছে। আমার কোন ভাই আছেন? আমার কোন মা বোন আছেন? যদি 20,000 না হয় আমি বলবো 10 জন ভাই 10,000 করে হাত তুলেন। মমেনা খাতুন, বাপ মায়ের নামে 10,000 টাকা। মাশাআল্লাহ, মোমেনা খাতুন, বাপ মায়ের নামে 10,000 টাকা। আল্লাহ ওই মাকে কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করা। আল্লাহ তাআলা ওনাদের জানেমালে ইজ্জতে বরকত দেখ, ওনার আব্বা মাকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাই 1 নম্বর হয়েছে, আমি 10 জন বলেছি 10,000 করে। দ্বিতীয় নম্বর আল্লাহর বান্দা কে আছে? আমার কোন ভাই আছেন? কোন মা আছেন? আমার কোন বোন আছেন? মাত্র 10,000 করে বলেছি। 1 নম্বর হয়ে গেছে। দ্বিতীয় নম্বরটা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? আমার ভাই 10,000 টাকা মাত্র 10,000 বলেছি। আমার দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দাটা আছে? একটু হাত তুলেন ইনশাআল্লাহ। মাত্র 10,000 করে বলেছি। আপনি কালকে দিবেন, সারা বছরে দিবেন। আপনি যদি মাসে 1,000 করে দেন, 1 বছরে আপনার শোধ হয়ে যাবে। এই মাদ্রাসার এতিমদের জন্য, মিসকিনদের জন্য কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জান্নাতি দিকে জান্নাতে দেবেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে। আর সেই সময় জান্নাতীরা প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক। তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মধ্যে দ্বিতীয় নম্বর ভাই কে আছেন? মাত্র 10,000 টাকা আপনি পুরো বৎসর দেবেন এই এতিমদের জন্য, মিসকিনদের জন্য। জাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে। আমি যদি আরো কিছু টাকা দান করতাম, আরো বেশি দিতাম, আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই মাত্র 10,000 করে বলেছি, 1 জন হয়েছে। দ্বিতীয় নম্বর আমার ভাইটা কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 10,000 করে বলেছি। 10টি করে 1000 টাকা। আমার কোন ভাই আছেন? আমার কোন মা বোন আছেন? একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 10টি 1000 টাকা। আমার ভাই 10,000 টাকা মাত্র বলেছি, একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে এতিম আর মিসকিনদের জন্য, পরকালের জন্য 10টি করে 1000 টাকা। 1 জন হয়েছে। আর 1 জন ভাই কে আছেন? বেনামি 10,000 আছে। বেনামে একটা 10,000 টাকা আছে। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আল্লাহ উনার পূর্বপুরুষকে জান্নাতবাসী করুক। আমার ভাই 3য় নম্বর 10,000 টাকাটা কে আছেন? 3 নম্বর আল্লাহর বান্দাটা, কিংবা আমার কোনো মা, আমার কোনো বোন, শাশুড়ির নামে, শ্বশুরের নামে, নিজের সন্তানের নামে, মা বাবার নামে কে আছেন? আমার কোন ভাই আছেন? আমার কোন মা বোন আছেন যে 10টি করে 1000 টাকা? 2 জন হয়েছেন। 3য় নম্বর আল্লাহর বান্দা বান্দি কে আছেন? আমার কোন ভাই আছেন? 3য় নম্বর 10,000 টাকাটা দিবেন। আমার ভাই মাত্র 10। মানুয়ার হোসেন 20,000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মনোয়ার হোসেন ভাই 20,000 টাকা। লাল মোহাম্মদ বাপমার নামে 20,000। আর লাল মোহাম্মদ বাম্মায়ের নামে 20,000। মাশাআল্লাহ, আল্লাহ ওনাদের হায়াত তারাজ করো, ওনার আব্বা মাকে জান্নাতি করুক। আল্লাহ তাআলা ওনাদের ইজ্জতে বরকত দেখ, জানে মালে আল্লাহ বরকত দেখ।
কাপড়ের ব্যবসায়ী গিয়াসউদ্দিন 10,000। মাশাআল্লাহ, কাপড়ের ব্যবসায়ী গিয়াসউদ্দিন ভাই, উনি 10,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা জানে মানে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 4 জন 20,000 হয়েছে, আর একজন যদি 20,000 টাকা হতো 5টা হয়ে যাবে। আমার ভাই 3 জন 10,000, আর একজন ভাই আমি বলি 3 জন হয়েছে 10,000 করে, আর 2 জন আল্লাহর বান্দা 10,000 করে। কে কে আছে একটু তাড়াতাড়ি বলি। আর 2 জন আল্লাহর বান্দা 10টি করে 1000 টাকা। কে কে আছেন? আমার কোন ভাই আছে, আমার কোন মা বোন আছে? মাত্র 10টি করে 1000 টাকা বলেছি। আর 2 জন কোন কোন আল্লাহর বান্দা বান্দি আছে? মাত্র 2 জন, 10টি করে 1000 টাকা। আপনি 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 3 মাস পরে দিবেন। আমার ভাই আর কে আছে? কোন আল্লাহর বান্দা আছে? আর 2 জন 10টি করে 1000 টাকা। কে কে আছেন? আমার কোন ভাই আছেন, আমার কোন মা বোন আছেন? মুশাররফ হোসেন 15,000। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। মুশাররফ হোসেন ভাই 15,000 টাকা। আল্লাহ তাআলা ওনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 3 জন 10,000 করে হয়েছে, এটা 4 নম্বর হলো। আর একজন আল্লাহর বান্দা, শেষ ভালো তার সব ভালো তার, এই শেষ 10,000 টাকাটা কে আছে? শেষ 10,000 টাকাটা কে আছে? আমার ভাই কোন আল্লাহর বান্দা আছেন? শেষের 10,000 টাকাটা কে আছেন? আমার কোন ভাই আছে? একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। শেষ 10,000 টাকাটা কে আছে? আমার ভাই মাত্র 10টি করে 1000 টাকা। আর একজন ভাই হলি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা কে আছে? মাত্র 10টি 1000 টাকা বলেছি। আর একজন ভাই তাড়াতাড়ি হাত তুলেন, একটু বলুন নিজের নামটা, পরকালের জন্য, নিজের আত্মীয়র জন্য, বাপ মায়ের জন্য।